বাড়িতে কেউ আছেন? কেউ আছেন কি বাড়িতে? কেউ কি আছেন বাড়িতে? কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? কে কে আপনি? আপনি কে? জান। এটা কি শিকদার সাহেবের বাড়ি? হ্যাঁ, শিকদার সাহেবের বাড়ি। আপনি কে? আমি শিকদার সাহেবের ছেলে। আপনি কে? শিকদার সাহেব যদি আপনার বাবা হয়, শিকদার সাহেব আমারও বাবা। কি? আমার আব্বু আপনার আব্বু হয়? তার মানে আমার আব্বু আমার আম্মরে না জানে আরেকটা বিয়ে করছে। এই ছুটন, ছুটন, এই ছুটন, ছুটন, এই ছুটন। কি হয়েছে ভাই, এত চিল্লাইতেছো কেন? দেখ উনি কি বলে। কি ব্যাপার, আপনি কি? আমি শিকদার সাহেবের মেয়ে, ওনাকে ডেকে দেন। আপনারা আমাকে শিকদার সাহেবের চিনবেন মেয়ে না। মানে? তাহলে কি বাবা আমাদেরকে না জানি আরেকটা বিয়ে করছে? দেখছো ছুটন, আব্বাই মনে হয় আমাদেরকে না জানে আরেকটা বিয়ে করছে। যা তুই আব্বার জায়গা কেন তো। আব্বু, আব্বু, হ্যাঁ কিসে? তুমি আমাদেরকে না জানি আরেকটা বিয়ে করছো? আরে বিয়ে করছে মানে? এটা তুই কি বলতাছস? তাহলে বাইরে এক মেয়ে এসে তোমাকে বাবা দাবি করতেছে? মেয়ে? কই মেয়ে? চল তো দিকে। চলো বাবা। চল। কই থেকে আইছো তুমি? ভুলভাল কথা কইয়া আমার সম্পত্তি লুবে আইছো, তাই না? এটা আমরা বুঝি, এটা আমরা চিনি। গেছো এখান থেকে। বাবা, বাবা তুমি এসব কি বলতেছো? তুমি নিজের মেয়েকে চিনতে পারতেছো না বাবা? আমি তোমার সেই ছোট্ট মেয়ে, সেই 3 বছর বয়সে তুমি যাকে রাস্তার ধারে দাঁড় করে রেখে দোকানে গিয়েছিলে সিগারেট খেতে, আর আমাকে একা দাঁড় করে রেখে গিয়েছিলে। বাবা আমি সে, তুমি আমায় চিনতে পারতেছো না বাবা। আমি মনে করেছিলাম এই 12টা বছর আমার জন্য তোমার পরাণটা হা হা করতেছে, তুমি আমার জন্য অপেক্ষা করতেছো। আর তুমি এখন কি বলতেছো বাবা? তুমি আমায় চিনতে পারতেছো না? তুমি জানো এই 12টা বছর আমি কি করে সময় কাটিয়েছি, আমি কোথায় ছিলাম? আমার মেয়ে তো সেই ছোট্টবেলা মারা গেছে, আর তাকে আমি দাপন কাপন করিয়া বাড়ি চালিয়ে দিয়ে দিছি। তুমি কি ভাবছো আমি বুঝি না? আমি সব বুঝি। তুমি আমার সম্পত্তির আশা এখানে আইছো, তাই না? বুঝছি, সম্পত্তির আশা করা যাবে না। যাও যাও এখান থেকে। তা আমার মেয়ে আইব কোথায় তাই গিয়া? হ্যাঁ, ও বুঝতে পারছি, তুমি আমার সম্পত্তির লোভে এখানে আসছো, তাই না? ছি বাবা ছি, তুমি এসব কি বলতেছো? আমি তোমার সম্পত্তির লোভে এসেছি? বাবা দেখো, তুমি নিজেই তো নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে পারো নাই। 3 বছরের ছোট্ট মেয়েটা যাকে তুমি রাস্তার ধারে রেখে গিয়েছিলে সিগারেট খাওয়ার জন্য, কেন তুমি কি পারতে না আমাকে কুলে করে নিয়ে যে ওই দোকানে নিয়ে যেতে? তুমি পারোনি, তুমি নিজে গিয়েছো দোকানে বসে বসে সিগারেট খেতে। আর জানো আমার সাথে কি হয়েছে? আমি একটা আইসক্রিমের গাড়ি দেখে গাড়ির পেছন পেছন দৌড়েছি, আর তখন কিছু হাইজ্যাকার এসে আমাকে তুলে নিয়ে গেছিল, আর ওইখানকার লোকজন আমাকে বাঁচিয়ে সেখান থেকে এতিমখানায় দিছে। তুমি জানো বাবা 12টা বছর আমার কত কষ্টে কাটছে। আমি না পেরেছি ভালো কিছু খেতে, না পেরেছি ভালো কিছু পড়তে, না পেরেছি ভালো একটি স্কুলে পড়তে। আর সবাই আমায় বলেছে আমার নাকি বাবা মার ঠিক ঠিকানা নাই, আমার নাকি বাবা মা নাই। তুমি জানো বাবা এতটা বছর আমার কিসের অভাব ছিল? শুধুমাত্র বাবা মায়ের পরিচয়ের অভাব ছিল, বাবা মায়ের আদরের অভাব ছিল। আমি এসেছিলাম শুধুমাত্র আমার বাবার পরিচয়ের জন্য, আমার পিতৃ পরিচয়ের জন্য, বাবা মায়ের একটু আদরের জন্য। আর তুমি বলতেছো আমি সম্পত্তির জন্য এসেছি? ছি বাবা ছি, আমার চাই না তোমার সম্পত্তি, আমার চাই না বাবা মায়ের আদর। থাকো তুমি তোমার এই বিলাসিতা নিয়ে, থাকো তুমি তোমার এই সংসার নিয়ে, এই সম্পত্তি নিয়ে। আমার বাবা মায়ের আদর দরকার নেই।